তো আপনি কি ভাবছেন এবারে কাপটা কে নেবে, ইন্ডিয়া না নিউজিল্যান্ড? অবশ্যই নিউজিল্যান্ডই জিতবা। আসলে আমাকে বাংলাদেশে কেউ চায় না কি ইন্ডিয়া জিতুক। আসলে ইন্ডিয়াকে দাদা বাবু গুলো অত টেলে নি যে ওগো নিউজিল্যান্ডকে হারাবে। আচ্ছা, তাহলে নিউজিল্যান্ডের বদলে অন্য কোনো টিম যদি ফাইনালে থাকতো? সে যেই থাকুক, এখন নিউজিল্যান্ড গেছে তো নিউজিল্যান্ডই আমাকে বাপ। নিউজিল্যান্ড জিতলেই হলো, তারই আমরা ফুল সাপোর্ট দিব। যদি এবারে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা নিয়ে নেয় তো এই নিয়ে 3টে ওয়ার্ল্ড কাপ তো হয়ে যাবে, তো এটা তো বিশ্ব রেকর্ড হয়ে যাবে। ওসব রেকর্ড ফেকর্ড রাখেন তো আপনার কাছে। ওসব ওই আমরা এই ওয়ার্ল্ড কাপটা খেলিনি বলে এইবারে, না হলে ইন্ডিয়াকে কোনদিন ফাইনালে যেতে দিত না। আরে আপনারাই তো বয়কট করলেন, কি সব বললেন সিকিউরিটির অভাব নাকি ইন্ডিয়াতে। হ্যাঁ, তো এইবার তো আমরা তো সাইরা দিলাম। নেক্সট জানেন তো আমরা সবসময় পরবর্তী নিয়ে ভাবি। আর ওই ইন্ডিয়া ইন্ডিয়া যতবার হারবে আমাদের কাছে ঈদ, বুঝছ? ওই কালকের ওই 50 লক্ষ নিউজিল্যান্ডবাসী 140 কোটি ভারতবাসী গো কান্না সুইটা দিবা, শুধু লিখা রাখা, বুঝছ? তাহলে তিনবারের জন্য তো বিশ্ব সেরা, কেমন লাগছে? আরে সে তো আলাদাই ফিলিংস। আরে ইন্ডিয়া তো সবসময়ের জন্য ফেভারিট, তোমরা তো জানোই। ইন্ডিয়া তো জিততোই, সে তো পুরো কনফিডেন্স আমরা ছিলাম। ইয়েস ইন্ডিয়া। আচ্ছা, আপনি সমালোচকদের সম্পর্কে কি বলবেন? সমালোচক মানে বুঝলাম না। আরে বাংলাদেশি ভাইরা ম্যাচের আগে বলছিল না কিছু কথা? ও বাংলাদেশি ভাইদের কথা বলছেন, মানে ওই লুঙ্গি বাহিনীর দল। দেখুন আসলে কি বলুন তো, এই লুঙ্গি তৈরি করতে করতে না ওরা ভুলে গেছে যে লুঙ্গিটা পরাটা যতটা সহজ না, লুঙ্গি খুলে দেয়া না আর তার থেকে আরো বেশি সহজ। ওই যে মনে আছে লর্ডসে আমাদের দাদা সেই টি শার্ট ঘুরিয়েছিল, ওরা না লুঙ্গি ঘোরায় কেন বলুন তো? ওদের ওয়ার্ল্ড কাপটা তো নিচের দিকে চলে না, তার জন্য ওই জিনিসটা সবাইকে দেখাতে হয়, সেই জন্য ওইটা খুলিয়ে সবাইকে দেখায়। আর বাকি রইলো কি, আজকে ধরুন নিউজিল্যান্ড ইন্ডিয়ার এগেন্স্টে ছিল, তো নিউজিল্যান্ড আজকে ওদের বাপ হয়ে গেছে। কালকে যদি নিউজিল্যান্ডের জায়গায় যদি ইংল্যান্ড থাকতো তাহলে ইংল্যান্ড ওদের বাপ হয়ে যেত। তাহলে যদি ইংল্যান্ডের জায়গায় যদি অস্ট্রেলিয়া থাকতো তাহলে অস্ট্রেলিয়া ওদের বাপ হয়ে যেত। তার মানে কি ওদের এতগুলো বাপ। আমি একটা কথা জিজ্ঞাসা করতে যাই, ওর মায়ের অসুবিধা হয় না? ওরা টুর্নামেন্টে নেই বলে ইন্ডিয়া ফাইনালে যেতে পেরেছে, সে তো স্বাভাবিক। ওরা যদি টুর্নামেন্টে থাকতো তাহলে তো 3 দিনের মধ্যে কলকাতায় দখল করে নিত, তাহলে কি হতো? সেই ফাইনাল ম্যাচটাই তো হতো না। আর কি বলছিল ইন্ডিয়াতে খেলতে আসবে না, সিকিউরিটির অভাব। সে তো স্বাভাবিক, যারা নিজেদের দেশে সিকিউর ফিল করে না তাদেরকে সিকিউরিটি আমরা দেবো কিভাবে? কি বলছিল কি ইন্ডিয়া যতবার হারে ওখানকার লোকেরা ঈদ উদযাপন করে। আসলে কি জানেন তো, ভারত যখনই যেতে প্রত্যেক ভারতীয় মুসলিমরা ঈদ উদযাপন করে, প্রত্যেক হিন্দুরা পূজা পার্বণ করে, প্রত্যেক খ্রিস্টানরা বড়দিন উদযাপন করে, প্রত্যেক শিখরা বৈশাখী, প্রত্যেক জৈনরা মহাবীর জয়ন্তী উদযাপন করে। আসলে কি জানেন তো, আমরা না একতাতে বিশ্বাস করি, আমাদের মধ্যে কোনো ধর্ম বৈষম্য নেই। এক বাপের অনেকগুলো ছেলেগুলো থাকলে যা হয় আর কি, কিছু কিছু ছেলেগুলো হয় না ওই যে সংঘর্ষে বিগড়ে যায়, তো তাদের মধ্যে একটা হচ্ছে ওরা। ছেলে যতই বিগড়ে যাক কিন্তু বাপ তো বাপ হতায় না। আর যদি এটা ভুলে যায় ওরা, তাহলে এই বাপেরই দায়িত্ব মনে করিয়ে দেয়া कि असली बाप कौन है। دوس عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة يا اخي دوس